নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আলোচনা করব যে সমস্ত মীন রাশি বা লগ্নের এই আগস্ট মাস কেমন যাবে এবং কোন ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে সবকিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। আশা করব আপনাদের ভালো লাগবে। তো অনুষ্ঠানটাকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। প্রথমেই বলবো, দেখুন, সমস্ত মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে যখনই 1 আগস্ট শুক্রদেব রাশি পরিবর্তন করে এই ষষ্ঠ ভাব থেকে সপ্তম ভাবে প্রবেশ করলো, তখনই কিন্তু দীর্ঘদিনের কালসর্প যোগ কিন্তু খণ্ডন হলো, যার জন্য শরীর, মন, মানসিকতার মধ্যে যে অস্থিরতা, যে শারীরিক দুর্বলতার সমস্যা ক্রিয়েট করছিল, সেই জায়গাটা কিন্তু দীর্ঘদিন পর কিন্তু চলে গেল সমস্ত মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে। তো সেই দিক থেকে অত্যন্ত একটা পজিটিভ জায়গা। বিভিন্ন দিক থেকে যে মানসিক চাপ, মানসিক একটা সমস্যার মধ্যে মিনকে পড়তে হচ্ছিল, সেই জায়গাটা চলে যাওয়া কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু বলা যেতে পারে, কারণ কালসর্পযোগের সার্বিক নেগেটিভিটি ব্যাপারটা কিন্তু অনেকটা চলে যাচ্ছে। অন্যদিক থেকে দেখুন, অলরেডি 8 আগস্ট মঙ্গল রাশি পরিবর্তন করে মিথুন রাশির ঘরে প্রবেশ করেছে। 5 আগস্ট বুধ কিন্তু এখানে পঞ্চমভাবে প্রবেশ করেছে। তাই প্রথমে যে ব্যাপারটা বলি সেটা হচ্ছে 27 জুলাই শনি যখনই এখানে বক্রি হবে, 27 জুলাই থেকে 11 ডিসেম্বর পর্যন্ত অলরেডি বক্রি নিয়ে আমাদের কাছে ভিডিও করেছি। তো শনি বক্রি হওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু যাদের মীন রাশি অর্থাৎ জন্মকালীন সময়ে যাদের চন্দ্র মীন রাশিতে রয়েছে, তাদের ক্ষেত্রে একটা অনেক সময় একটা মানসিক যে চাপ, মানসিক যে অস্থিরতা, টেনশন, চিন্তা, তার পরিমাণ কিছুটা বাড়লেও আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক কাজে একটা সম্পন্ন করার চেষ্টা করবে। দীর্ঘদিন যে কাজ আপনাদের থেমে গেছে, আটকে গেছে, সেই কাজকে টেনে হিজড়ে বার করানোর চেষ্টা করবে। কেননা বক্রী শনি কিন্তু লগ্নে বা রাশিতে অবস্থান করার জন্য কিন্তু অত্যন্ত একটা স্ট্রং মেন্টালিটি তৈরি করবে এবং আপনাদের মধ্যে একটা অত্যন্ত ভাবে যে কোনো সমস্যাকে থেকে বেরিয়ে আসা, যে কোনো সমস্যাকে মোকাবেলা করার এক অদ্ভুত ক্ষমতা প্রদান করবে। কিন্তু যাদের ক্ষেত্রে মীন রাশি, তাদের ক্ষেত্রে অবশ্যই একটু বেশি টেনশন, চিন্তা, হতাশা, ডিপ্রেশন এই ব্যাপারটা কিন্তু থাকতে পারে, ঠিক আছে? কিন্তু শনি বক্রী থাকার কারণে আপনারা অনেক সমস্যাকে সহজেই নির্মূল করতে পারবেন এবং আপনারা অনেক ক্ষেত্রে যে কোনো ব্যাপারে অসাধ্য সাধন করতে পারবেন, কারণ শনি এখানে কিন্তু অত্যন্ত একটা পজিটিভ ফল দেবে। বক্রী শনি যেহেতু লগ্নে রয়েছে বা রাশিতে রয়েছে, তবে রাশিতে থাকার জন্য যেহেতু সে 7.5 একটা সেকেন্ড স্টেজ রয়েছে, তো 7.5 সেকেন্ড স্টেজ কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা এমনিতেই একটা মানসিক চাপ যায়, ঘুমের সমস্যা যায়, অনেক সময় বিভিন্ন বিষয় নিয়ে একই টেনশন চিন্তা আপনারা করতে থাকেন, কোনো একটা সমস্যার মধ্যে ডুবলে সেখান থেকে চট করে বেরিয়ে আসতে পারেন না। এই যে ব্যাপারটা, বক্রী শনি কিন্তু আপনার মধ্যে একটু বিষণ্ণতার পরিমাণকে বাড়িয়ে দিতে পারে, কিন্তু আপনার মধ্যে অনেক কিছুতে একটা অসাধ্য সাধন করা, আপনার জীবনে অনেক জায়গা থেকে টেনে হিচড়ে বার করে আনার দিক থেকে হেল্প করবে। এমনকি শনি কর্মের জায়গায় আপনার অনেক মান সম্মান, প্রতিপত্তি বা কর্মের জায়গায় একটা উন্নতি, অনেক মানুষের সঙ্গে একটা কানেকশন, যোগাযোগ, বিভিন্ন মানুষের সঙ্গে একটা সংযোগ স্থাপনের দিক থেকে বা নতুন কোনো কাজের দিক থেকে আপনাদের হেল্প করবে। অন্যদিক থেকে দেখুন, মঙ্গল যেহেতু 4th হাউসে অবস্থান করছে, তাই টোটালি আগস্ট মাস জুড়ে আমরা দেখব মঙ্গল দেব কিন্তু আপনাদের ক্ষেত্রে পরিবার কেন্দ্রিক ব্যাপারে, ভূমি, ভবন, বাহন, মা, পরিবার, পারিবারিক ব্যাপারে এবং সেই সঙ্গে প্রফেশনাল ফিল্ডে একটা সার্বিক উন্নতি করানোর চেষ্টা করবে। যেহেতু মঙ্গলদেব মীনের ক্ষেত্রে দ্বিতীয় পতি এবং নবম পতি, সে যেহেতু চতুর্থভাবে থাকছে, তাই পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনার একটা ভাগ্যের সহযোগিতা আপনারা অবশ্যই লাভ করবেন এবং অর্থকেন্দ্রিক জায়গায় আপনারা পরিবার কেন্দ্রিক ব্যাপারে কিছু অর্থ লাভ, অর্থ প্রাপ্তি, সেই জায়গাটাও কিন্তু আপনাদের জীবনে অনেকটা হেল্প করে দেবে। মঙ্গল মেনলিভাবে প্রফেশন বা পরিবার বা ঘরবাড়ি সংক্রান্ত ব্যাপারে সার্বিক অনেক সমস্যা নির্মূল করতে আপনাদের সাহায্য করবে সমস্ত মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে। অন্যদিক থেকে বলতে গেলে অনেকগুলো ব্যাপার আপনাদের বলে দিতে হবে। সেটা হচ্ছে, যেহেতু লগ্নপতি বা রাশিপতি বৃহস্পতিদেব নিজে অলরেডি 5th হাউসে উচ্চস্থ হয়ে অবস্থান করছে, তাই আপনাদের জীবনে সন্তান প্ল্যানিংয়ের দিক থেকে, সন্তানের উন্নতির ক্ষেত্রে, ফ্যামিলি প্ল্যানিংয়ের দিক থেকে বা আপনাদের জীবনে যে কোনো ব্যবসা বা যে কোনো ক্রিয়েটিভ কাজে যেখানে আলটিমেটলি বুদ্ধি ইমপ্লিমেন্ট করে যে কোনো সমস্যা থেকে টেনে বার করে নিয়ে আসার চেষ্টা করেন, সেই জায়গায় এখানে বৃহস্পতিদেব কিন্তু পজিটিভ ফল দেবে। যেহেতু পঞ্চম ভাব সন্তানের ভাব, পঞ্চম ভাব পড়াশোনার ভাব, পঞ্চম ভাব প্রেমের ভাব, রোম্যান্টিকতার ভাব, তাই এই সংক্রান্ত ব্যাপারে আপনাদের জীবনে একটা সার্বিক প্রোগ্রেস এখানে বৃহস্পতিদেব কিন্তু দেবে এবং একটা ঐশ্বরিক সহযোগিতা এবং আপনাদের মধ্যে একটা বুদ্ধি খাটিয়ে
যে কোনো ব্যাপার থেকে টেনে হিজড়ে বেরিয়ে আসার মতো এক অদ্ভুত ক্ষমতা কিন্তু অবশ্যই প্রদান করবে। অন্যদিক থেকে বলতে গেলে অনেকগুলো ব্যাপার বলতে হবে। যেহেতু কেতু এবং রাহু আপনাদের ষষ্ঠ এবং দ্বাদশে থাকার জন্য যে শত্রুতা সংক্রান্ত ব্যাপার বা অত্যন্ত একটা ব্যয়গ্রস্ত হয়ে যাওয়ার যে সমস্যা ক্রিয়েট করেছিল, সেই জায়গাটা অনেকটা কেটে যাবে, কারণ কালসর্পযোগে নেগেটিভিটা কমে যাবে। ঠিক আছে, তো সেই জন্য কিন্তু আপনাদের শত্রুতা নির্মূল করার দিক থেকে বা সঠিক জায়গায় অর্থ ইনভেস্টের দিক থেকে আমাদের হেল্প করবে। এখানে বৃহস্পতিদেব নিজের পঞ্চমভাবে থেকে উচ্চস্থ থাকার জন্য আপনাদের শরীর, মন, মানসিকতার দিক থেকে যেমন হেল্প করবে, কারণ লগ্নপতি বা রাশিপতি স্ট্রং হয়ে অবস্থান করছে। ঠিক আছে, অন্য দিক থেকে আপনাদের দশমপতি হওয়ার জন্য এবং দশমভাবে মঙ্গলের দৃষ্টি পড়ার জন্য, তাই একটা কর্মকেন্দ্রিক জায়গায় বা আপনার শারীরিক দিক থেকে অনেক অনেক সমস্যাকে কিন্তু আপনি নির্মূল করতে পারবেন এবং আপনার জীবনে আপনারা ভাগ্যের একটা সার্বিক সহযোগিতা লাভ করবেন। কারণ বৃহস্পতিদেব যেহেতু এখানে পঞ্চমে থেকে যেহেতু নবম ভাবকে দেখছে, তাহলে লগ্নপতি বা রাশিপতি যখনই পঞ্চমে থেকে নবমকে দেখবে, তাহলে আপনার ভাগ্যের একটা বিশেষ সহযোগিতা পাবেন। আপনার ভাগ্যের যে একটা প্রসন্নতা, যেই কাজে আপনি দীর্ঘদিন ধরে এফোর্ট দিচ্ছেন, যে হ্যাঁ ওই কাজে আপনি সাফল্য চাইছেন, সেই জায়গায় আপনার একটা সাফল্য লাভ করার দিক থেকে আপনাদের হেল্প করবে। এবং সেই সঙ্গে বৃহস্পতিদেব 11 হাউসকে প্রভাবিত করার জন্য আপনাদের জীবনে অর্থপ্রাপ্তি বা জীবনের স্বপ্ন পূরণ, আপনার সোশ্যালি মানুষের সঙ্গে কানেক্ট করা, কমিউনিকেট করার দিক থেকে, মানুষের সঙ্গে সার্বিক যোগাযোগ রক্ষা করার দিক থেকে এবং আপনার জীবনের সার্বিক প্রাপ্তি যোগের দিক থেকে বৃহস্পতিদেব কিন্তু লগ্ন বা রাশিকে প্রভাবিত করে অনেকটা হেল্প করবে। অন্যদিক থেকে বৃহস্পতিদেব লগ্ন 11 হাউসকে যেহেতু প্রভাবিত করছে, তার জন্য এই প্রাপ্তি যোগের দিক থেকে যেমন হেল্প করবে, তেমন ডিরেক্টলি লগ্ন বা রাশিকে প্রভাবিত করার জন্য এখানে বৃহস্পতিদেব কিন্তু সম্পূর্ণভাবে শনির নেগেটিভিটি ব্যাপারটাকেও অনেকটা কিন্তু কমিয়ে দেবে। যদিও শনি বক্রী থাকার জন্য যাদের শনির 7.5 চলছে, যাদের জন্ম চন্দ্র রাশি যাদের মীন, তাদের ক্ষেত্রে একটু মানসিক সমস্যা রয়েছে, মানসিক চাপ রয়েছে, ডিপ্রেশন একটু ফিল করতে হতে পারে, কিন্তু আপনার জীবনে অনেক অসাধ্য সাধন হবে লগ্ন বা রাশির সবার ক্ষেত্রে। তবে বৃহস্পতি নিজে উচ্চস্থ হয়ে যেহেতু লগ্ন বা রাশিকে দেখছে, তাই শনির নেগেটিভিটি ব্যাপারটাকে অনেকটা কমাবে। এবং শনি যেহেতু একাদশপতি হয়ে লগ্নে গেছে বা দ্বাদশপতি হয়ে লগ্নে গেছে, তেমন কিন্তু আপনার অনেক অনেক দিক থেকে অনেক প্রাপ্তিযোগের সম্ভাবনাও কিন্তু তৈরি করে দেবে। অন্যদিক থেকে বলতে গেলে দেখুন, আমরা বুধকে বৃহস্পতির সঙ্গে 5ই আগস্ট থেকে পাচ্ছি, তাই বৃহস্পতি বুধ যোগ সপ্তমপতি পঞ্চমে প্রেম বিবাহের দিক থেকে বা আপনার বুদ্ধি ইমপ্লিমেন্ট করে যে কোনো ব্যাপার থেকে বেরিয়ে আসার দিক থেকে যেমন হেল্প করবে, তেমন অন্য দিক থেকে আমরা এখানে সূর্যদেবকে 17 আগস্ট পর্যন্ত পাচ্ছি। যেই সূর্যদেব ষষ্ঠপতি, সে এখানে ষষ্ঠপতি হয়ে পঞ্চমে থাকার জন্য আপনি বুদ্ধির দ্বারা আপনার অনেক অনেক শত্রুতা ব্যাপারটাকে নির্মূল করতে পারবেন এবং সেই সঙ্গে আপনার অনেক অনেক ব্যাপারে আপনার ক্রিয়েটিভ মেন্টালিটি, যে কোনো ব্যাপারে একটা লিডারশিপ যে ক্ষমতা, সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে আপনি অনেক দিক থেকে আপনি হেল্প কিন্তু পাবেন। এই ত্রিগ্রহ যোগ পঞ্চমে, এটা কিন্তু আগস্ট মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে এবং এই ত্রিগ্রহ যোগের সমন্বয় সম্পূর্ণ 11th হাউসকে প্রভাবিত করার জন্য অনেক জায়গা থেকে আপনার কিছু প্রাপ্তি বা অর্থ লাভের একটা সম্ভাবনা ডেফিনেটলি ভাবে তৈরি করবে। দেখুন, তাহলে বুধের এই অবস্থান 5ই আগস্টের পর থেকে বলছি। অন্যদিক থেকে আমরা সূর্যদেবকে 17ই আগস্টের পর আমরা রাশি পরিবর্তন করে এখানে চলে যেতে দেখব এবং সেখানে সূর্যদেব কিন্তু নিজে সক্ষেত্রী হয়ে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু সূর্যদেব সক্ষেত্রী হয়ে আপনার যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করার দিক থেকে, যে কোনো প্রতিযোগিতামূলক কোনো জায়গায় আপনাকে সবসময় এগিয়ে রাখবে এবং শত্রুতা নির্মূলের দিক থেকে, লোন শোধের দিক থেকে, শারীরিক কমপ্লিকেশনকে মেটানোর দিক থেকে অনেকটা কিন্তু হেল্প করবে। যেহেতু দ্বিতীয়, ষষ্ঠ এবং দশম কর্ম ত্রিকোণের সঙ্গে সম্পর্কিত এবং কেতু যখন সূর্যের সঙ্গে যুক্ত হয়, তখন সূর্যের পাওয়ার কিন্তু বহুগুণ বেড়ে যায় এবং সেক্ষেত্রে আপনার প্রফেশনাল ফিল্ডে একটা সার্বিক উন্নতির ব্যাপার তৈরি করে। যদিও মিনের ক্ষেত্রে কিন্তু ষষ্ঠপতি হওয়ার জন্য পুরোপুরি শুভ গ্রহ নয় সূর্যদেব, কিন্তু তার সঙ্গেও লগ্নপতি বা রাশিপতির সঙ্গে যেহেতু সূর্যের একটা সখ্যতা রয়েছে, তাই 17ই আগস্টের পর থেকে আমরা শত্রুতা নির্মূলের দিক থেকে, যে কোনো প্রতিযোগিতামূলক কাজে সার্বিক উন্নতির দিক থেকে আমরা কিন্তু একটা সার্বিক সাফল্য দেখতে পাবো এবং আপনার জীবনে আপনাদের একটা পিতার দিক থেকে হেল্পের যে ব্যাপার, সেই ব্যাপারটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত একটা পজিটিভ ব্যাপার কিন্তু দেখবো। তবে সব থেকে আগস্ট মাসে যেটা গুরুত্বপূর্ণ থাকছে, কালসর্প যোগের খণ্ডন হচ্ছে। যেই কালসর্প যোগের খণ্ডনের জন্য রাহু কেতুর যে চাপ, শত্রুতা সংক্রান্ত
চাপ বা বিভিন্ন জায়গায় আপনাকে একটু ছোটাছুটি করতে হচ্ছিল, বিভিন্ন জায়গায় আপনার অর্থ খরচ হয়ে যাচ্ছিল, ব্যয় হয়ে যাচ্ছিল, আয় ব্যয়ের সামঞ্জস্য রক্ষা করতে পারছিলেন না, শারীরিক বা মানসিকভাবে বিভিন্নভাবে একটা সমস্যাগ্রস্ত হয়েছিলেন, এই জায়গাটা সম্পূর্ণভাবে চলে যাচ্ছে, যেটা কিন্তু সমস্তভাবে বলতে গেলে সমস্ত মীন রাশি বা লগ্নের জীবনে একটা সার্বিক একটা প্রোগ্রেস কিন্তু তৈরি করবে। সপ্তমভাবে এমনকি শুক্রদেব যদিও অষ্টমপতি, সপ্তমে থাকার জন্য আপনাদের লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কের দিক থেকে, রোম্যান্টিকতার দিক থেকে, লাইফ পার্টনারের সঙ্গে একটা যোগাযোগের দিক থেকে, বা যারা দীর্ঘদিন ধরে প্রেমের চেষ্টা করছেন, বা আপনারা যারা ব্যবসা করছেন, ব্যবসার জায়গায় ভালো ভালো মানুষের সঙ্গে কানেকশন, কমিউনিকেশন ব্যাপারটা থাকবে। অপোজিট সেক্সের মানুষের থেকে আপনার জীবনে কিছু লাভ হতে পারে, বা আপনার জীবনে সম্পর্ক কেন্দ্রিক ব্যাপারে, পাবলিক ডিলিংসের ব্যাপারে বা লোকের কাছে আপনার গ্রহণযোগ্যতা লেভেলকে অনেকটা বাড়িয়ে দেবে। তাই এই অবস্থান মোটামুটিভাবে মঙ্গলের একটা চতুর্থভাবে অবস্থান, যেটা একটা কেন্দ্রে অবস্থান, বৃহস্পতির উচ্চস্থ অবস্থান, কালসর্প যোগের খণ্ডন এবং শনি লগ্ন বা রাশিতে অবস্থান এখানে আগস্ট মাসে গুরুত্বপূর্ণ থাকছে। কিন্তু যাদের ক্ষেত্রে মীন রাশি, তাদের ক্ষেত্রে শনির এই বক্রি থাকার জন্য আপনাদের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে একটু টেনশন, চিন্তার পরিমাণ বাড়তে পারে। কিন্তু মনে রাখবেন, এই শনি যেহেতু অত্যন্ত স্ট্রং কিন্তু আনস্টেবল, আপনার অনেক অনেক ব্যাপারে অনেক অসাধ্য সাধন করবে। তাই অবশ্যই ডিপ্রেস না হয়ে, হতাশ না হয়ে, অস্থির না হয়ে গিয়ে আপনারা যে কাজটা করছেন তার মধ্যে একটু ডুবুন এবং সেই কাজটাকে 100% পারফেক্ট করার চেষ্টা করুন, এবং সেই কাজে আপনার জীবনে ডেফিনেটলি সাফল্য আসবে। বোঝা গেল কি বললাম? এই হলো ব্যাপার। তবে অবশ্যই শনিবার নিরামিষ খাবেন, শনি মন্দিরে পুজো দেবেন, প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করবেন। হ্যাঁ, এগুলো করবেন। আশা করবো আপনাদের জীবনে অনেক উন্নতি কিন্তু আগস্ট মাসে রয়েছে। এই সময়টাকে কাজে লাগান। দীর্ঘদিন পর, সেই ফেব্রুয়ারির পর থেকে কালসর্পযোগ শুরু হয়েছিল, যেটা কিন্তু 1 আগস্ট কেটে যাচ্ছে। তবে শুক্র নিচস্থ থাকার জন্য মাঝে মাঝে একটু ভোগের দিক থেকে ডিস্টার্ব হতে পারে, বা শুক্র শনি যোগের জন্য কখনো কখনো কিন্তু একটু আপনাদের একটু অনেক অনেক ব্যাপারে একটু ডিস্যাটিসফাইড করে দেওয়ার একটা ব্যাপার তৈরি করতে পারে। এই ব্যাপারে একটু সাবধান হতে হবে ওভারঅলইভাবে কিন্তু, এবং লাইফ পার্টনারের সুবিধা অসুবিধাটা বুঝতে হবে। বাড়ির যারা মহিলা সদস্য রয়েছে তাদের ক্ষেত্রে তাদের যে কি প্রবলেম রয়েছে সেই ব্যাপারটাকে একটু ফিল করতে হবে, তাদের সুবিধা অসুবিধার ব্যাপারটা একটু বুঝতে হবে। ওভারঅল দেখবেন তাহলে এই আগস্ট মাসে অনেক অনেক দিক থেকে একটা সার্বিক পরিবর্তনের ব্যাপার কিন্তু তৈরি করছে। অবশ্যই এই সময়কে কাজে লাগান। সব থেকে বড় পরিবর্তন হচ্ছে কালসর্পযোগ চলে যাচ্ছে। বোঝা গেল কি বললাম? তো আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো, কতটা আমাকে ফিল করলেন, কতটা আমাকে বুঝলেন, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রোনমি দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।